পিসি রান্নার হাত অসামান্য, রাতে সেই মহাভোজ, কবজি ডুবিয়ে ইয়া চলছে। এমন সময় হঠাৎ জামাইবাবু পিসিকে ডেকে বলে, আচ্ছা তোমাদের বাড়ির আশেপাশে কোনো বিধবা মহিলা একটা ছোট বাচ্চাকে নিয়ে থাকে বা থাকতো কি? পিসি অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন বলো তো? সে বলে, না এমনি বলে আবার খেতে শুরু করে। পিসি আর সেই মুহূর্তে কিছু জিজ্ঞেস করতে পারে না, তবে খটকা থেকেই যায়। না জানি রাস্তায় ধরে কেউ কোনো কিছু বলেছে কি না। গ্রামের লোকজনের শত্রু তো অভাব নেই, কে কী উদ্দেশ্যে কী বলে থাকবে আর নতুন জামাই কী ভাববে সেসব শুনে এই নিয়ে পিসি তো প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। পিসিমশাইকেও জানায়। শেষে আমার ডাক পড়ে যে কেউ কি এমডি রাস্তায় কিছু বলেছে বা জামাইবাবুর সাথে কি কেউ আলাদাভাবে কথা বলেছিল? আমি যথারীতি বললাম, না তো, এরকম তো কিছুই ঘটেনি। পিসি তখন বলল, আসলে একটা বিধবা মহিলা তো সত্যি এমডির বাড়িতে কাজ করতো, পাড়াতেই বাড়ি, কিন্তু সে তো বহুত দিন হলো একদিন কাজে আসা বন্ধ করে দেয়। পরে শুনেছিলাম গায়ে আগুন দেয় বাচ্চাটাকে নিয়ে। সেই নিয়ে গ্রামের লোকের তো যথাটা কথা বলতে বাধে না। কি জানি তোর জামাইবাবুকে কি বলল, চিন্তার বিষয়। একদিন জিজ্ঞেস করে তো তোর জামাইবাবু আলাদা করে। আমি এহেন একটা বিশাল কাজ পেয়ে লাফাতে লাফাতে চললাম রহস্য উদ্ঘাটন করতে। জামাইবাবুকে জিজ্ঞেস করে জানা গেল ব্যাপারটা খাবার টেবিলেই থেকে পিসিদের বাড়ির সদর দরজা দেখা যায়। আমরা যখন খাচ্ছিলাম জামাইবাবু নাকি দেখে ওই সদর দরজার সামনে একটি সাদা শাড়ি পরা মাঝবয়সী মহিলা একটা বাচ্চা হাত ধরে দাঁড়িয়ে, যেন ঢুকতে চাইছে বাড়িতে। কিছুটা এগিয়ে এলো, কিন্তু তুলসী মণ্ডপটা আর পেরোতে পারলো না। জামাইবাবু চোখাচোখি হতে আবার ফিরে গেল। সবচেয়ে আশ্চর্য কথা, সদর দরজাটা সন্ধ্যের পর থেকেই খিল দেওয়া হয়েছিল, আর খোলা হয়নি কোনো কারণে।